এই দেশে সরকারি চাকরিজীবীর সংখ্যা 14,50,800 উপরে। প্রত্যেকটা সরকারি চাকরিজীবী যে পিয়ন পোস্টে চাকরি করে, সুইপার, ক্লিনার, ওয়ার্ড বয় পোস্টে চাকরি করে, তার বেতন চাকরির শুরুতেই 20,500 টাকা। যে 8-10 বছর যাবৎ চাকরি করতেছে তার বেতন দাঁড়িয়েছে 26, 27, 30,000 টাকা। তারা বর্তমানে এই টাকায় চলতে পারছে না। সেই জন্য প্রত্যেকটা সরকারি চাকরি সংগঠন, সভাপতি, সেক্রেটারি বা চেয়ারম্যান, মহাসচিব বলেন সংগঠনের, তারা পে স্কেল বহালের দাবিতে আন্দোলন, সমাবেশ, মহাসমাবেশ, তারপর কি বলে মানববন্ধন, এগুলো কিন্তু করে যাচ্ছে সরকারকে এই পে স্কেল বহালের জন্য। অপরদিকে গ্রাম পুলিশ, তাদের বেতন 7,500 টাকা। তাদের নাকি অরিজিনাল সংগঠন কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি, বৈধ সংগঠন। সেই সংগঠনের মহাসচিব আজকে একটি পোস্ট করেছে যে এই মুহূর্তে সরকারের অন্তিম মুহূর্ত, সরকারকে এই বেতন বাড়ানোর জন্য চাপ দেওয়া উচিত না। আর সেই পোস্টটা কিন্তু গ্রাম পুলিশ সদস্যরা 150 শেয়ার করেছেন। বিষয়টা কেমন কেমন চুদলিং পং হয়ে গেল না? তাহলে এই 150 লোক যারা শেয়ার করেছেন, আপনাদের মতে বর্তমানে আর বেতন বাড়ানোর দরকার নাই। কারণ কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির যে নেতারা, তারা বলতেছে এই মুহূর্তে আমাদের আর বাড়তি বেতনের দরকার নাই, কারণ সরকার আগে দেশ ঠিক করুক তারপরে। তাহলে আমি তো ভুল মনে হয় যে বাড়তি বেতন চাচ্ছি। বিষয়টা তো মনে হয় আমি দিলে কি চুদলিং পংয়ের মতো হয়ে গেলাম না? তাহলে সবাই কি চান যে এই বেতনটাই আপাতত থাক নাকি? আপনারা সকলেই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতটা জানাবেন যে এই কর্মচারী ইউনিয়নের নেতারা, তারা বলতেছে যে এই মুহূর্তে মহাসমাবেশ করা ঠিক হবে না বা মানববন্ধন করা ঠিক হবে না। কারণ সরকার কেবল নতুন সরকার 2-4 বছর যাক, তারপরে যদি বেতন সরকার বাড়াবে। এই মুহূর্তে আর বাড়তি বেতনের দরকার নেই, 7,500 টাকায় বেতনই ঠিক আছে। তো আপনারা কি বলেন? আপনারা সকলেই কিন্তু আপনাদের মূল্যবান মতামত জানাবেন যে আপনারা কি কর্মচারী ইউনিয়নের এই কথার সাথে একমত আছেন, নাকি আপনাদের এই 7,500 টাকা বেতনে চলে না, এইটা বর্তমান সরকারকে জানাবেন। আমার কাছে তো বিষয়টা চুদলিং পংয়ের মতো মনে হচ্ছে। ধন্যবাদ সকলকে।